শেখ হাসিনাকে দিয়ে আবারও বাংলাদেশে হরি লুটতন্ত্র বাস্তবায়নের অপচেষ্টায় আছে ভারত। এ কথা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে প্রধান উপদেষ্টার মামলা একদিনে প্রত্যাহার হলে তারেক রহমানের মামলা কেন প্রত্যাহার হবে না এমন প্রশ্ন তুলে দলটির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, নির্বাচনের জন্য আরও সময় দিলে ফ্যাসিবাদ শক্তিশালী হবে। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশের উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সকল রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আলোচনা সভা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম দ্রুত তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে, প্রফেসর ইউনূস সাহেবের মামলা যদি একদিনে উইথড্র হইতে পারে, তাহলে কেন তারেক রহমানের মামলা উইথড্র হবে না? দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে সংস্কারের নামে মানুষকে ধৈর্যহারা না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা শামসুজ্জামান দুদু। নির্বাচনই এখন সবথেকে মূল এবং একমাত্র কাজ। সংস্কার করেন, আমরা সমর্থন দিয়েছি, কিন্তু এমন সময় নেবেন না যাতে মানুষ যেন অধৈর্য না হয়ে যায়। এদিকে বিকেলে লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করছে ভারত। পার্শ্ববর্তী দেশে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তাদের খুবই দুঃখ শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে, যে কি করে তারা আবার হাসিনাকে সেই লুটতন্ত্র, সেই হরিলুটতন্ত্র, পাচারতন্ত্রের মধ্যে আবার তাকে ক্ষমতায় বসানো যায়, যাতে এই তন্ত্রগুলো বাস্তবায়ন করা যায়। এছাড়া আগামীতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দিতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান রিজভী। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।